হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ওয়ে আই সি। র্যাবিটদের দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ভিডিওটা আবারও একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, কারণ আজ এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এরা নিজেদেরকে পরিষ্কার রাখে এবং এরা মানুষের মতো দুই হাত দিয়ে নিজেদের মুখটাকে কিভাবে মোছে আর নতুন পরিষ্কার বিছানা পেলে কতটা আনন্দিত হয়। আপাতত সকাল থেকে মুড়ি খাওয়া হয়ে গেছে, সবজি খাওয়া হয়ে গেছে, এখন গাছের ডালগুলোকে দেখো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই প্রসঙ্গে বলে রাখি, এরা গাছের ছাল আর শিকড় দুটো খেতেই ভালোবাসে। এই রকম কিউট প্রাণীদেরকে অনেকেই নিজেদের বাড়িতে রাখতে ভীষণ পছন্দ করে। বিশেষ করে এদেরকে রাখতে চায়, তার কারণ এরা নিজেদেরকে অনেক বেশি পরিষ্কার রাখে। আগের ভিডিওতে বলেছিলাম যে এদের জন্য জল কতটা ইম্পর্ট্যান্ট এবং তরল পানীয়, বিশেষ করে কারণ এদের শরীরের প্রায় 3 ভাগের 2 ভাগই এই জল দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হয়। মানুষের মতো র্যাবিটদেরও জলের যথেষ্ট প্রয়োজন, যা এদের খাবারকে হজম করতে সাহায্য করে, এদের বডি টেম্পারেচারকে ঠিক রাখতে সাহায্য করে, এছাড়া এদের শরীরে প্রয়োজনীয় নিউট্রিয়েন্টসের যোগান দেয় আর শরীর থেকে অতিরিক্ত বর্জ্য পদার্থগুলো মলমূত্র আকারে বেরিয়ে যেতে সাহায্য করে। প্রতিবার কিছু খাওয়ার পর, বিশেষ করে লিকুইড কিছু পান করার পর, এরা কিন্তু নিজেদের মুখ এবং নিজেদের গোঁফগুলো ভালোভাবে পরিষ্কার করতে একেবারেই ভোলে না। এখানে দেখো, লক্ষ্য করো, কান দুটোকেও ভালোভাবে পরিষ্কার করছে। দেখো, এদের জন্য কান ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ কানই হলো শরীরের সেই অঙ্গ যেখান থেকে এরা নিজেদের শরীরের অতিরিক্ত বডি টেম্পারেচারকে বের করে শরীরকে ঠান্ডা রাখতে পারে। তাই এদের কান মাসে অন্তত একদিন ইয়ারবাড দিয়ে ভালোভাবে পরিষ্কার করাটা খুবই প্রয়োজন। তবে কখনো কখনো যদি হঠাৎ হাঁটাচলা করার মাঝখানেই এভাবে গোঁফ বা মুখ পরিষ্কার করতে দেখো, তাহলে বুঝবে হয়তো ওরা খুব ডিপ্রেসড আছে বা কোনো কিছু নিয়ে খুব চিন্তিত আছে। সেক্ষেত্রে টেনশন করার কিছু নেই, কিছুটা সময় ওদেরকে দিয়ে দিলে ওরা একা একাই ঠিক হয়ে যাবে। এখানে যেমন ভাতের মাড়টা ওদের কাছে ভীষণ টেস্টি একটা ড্রিঙ্ক, সে কারণে ভাতের মাড় দিলে আর দেখতে হবে না, মুখ তুলতেই ভুলে যায়। ঠিক যেন মানুষের মতো 2 হাত দিয়ে নিজের মুখ ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। এভাবে সারাদিনে বেশ কিছুবার ওদেরকে নিজেদের পরিষ্কার করতে দেখতে পাবেই পাবে। লোকে বলে মেয়েরা সাজগোজ করতে অনেক সময় নেয়, তাহলে একে কি বলবে? এবার এদের কানগুলো লক্ষ্য করো। এদের কানের পাতায় দেখো প্রচুর পরিমাণে ব্লাড ভেসেলস বা রক্তনালিকা আছে, যেগুলি এদের বিশেষভাবে সাহায্য করে নিজেদের শরীরের অতিরিক্ত টেম্পারেচারটাকে কানের মধ্য দিয়ে বাইরে বের করে দিতে। তাই এদের কান ধরে টানবে না। এদের কানে হাত দিলে এরা আবার ডিপ্রেসড হয়ে যায় আর খুব বিরক্তও বোধ করে, তখন কিন্তু তোমার গায়ের পাশে আর এসে ঘেঁষবে না। এবার দেখো, নিজেদের থাকার জায়গায় নতুন নরম খড় পেলে ওরা কতটা খুশি হয়। এই প্রসঙ্গে আমি আগেও বলেছি, ওদের বাসস্থান নিয়মিত পরিষ্কার করা আর সেখানকার খড়গুলোকে বদলে দেওয়াটা খুবই দরকার, কারণ এরা দুর্গন্ধযুক্ত জায়গা একেবারেই পছন্দ করে না। এবার ওদের রিয়াকশনটা দেখো, সবাই মিলে দেখতে চলে এসছে যে নতুন বিছানাটা ঠিকঠাক হয়েছে কিনা। এবার ঝাঁপিয়ে পড়ল বলে গরম জায়গায় থাকতে যেহেতু এরা খুবই ভালোবাসে, সেই কারণে নরম খড়ের বিছানাটা এদের জন্য খুবই জরুরি। তার উপর ধান গাছের এই নরম খড় এরা খেতেও খুব ভালোবাসে।
নতুন বিছানায় উঠে কি আনন্দ দেখো, শুয়ে পড়ছে এক একজন। খুদে বাচ্চাগুলো নিচে ওয়েট করছে, একটু পরেই এদের সাথে যোগ দেবে। এই খড়ের নতুন বিছানা ওদের খুব পছন্দ হয়েছে, সেটা বোঝা যাচ্ছে ওদের আসা যাওয়া দেখে। কারণ দিনের আলো থাকাকালীন যারা স্বেচ্ছায় এই কাঠের বক্সের মধ্যে একেবারেই ঢুকতে চায় না, তারা প্রতিদিনই নতুন বিছানা পাতার পরে একা থেকে আসে, কিছুক্ষণ বিশ্রাম নেয়, তারপর আবার যায়। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারো। নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার দেখা হচ্ছে। টাটা।